দুর্গাপূজা ও হজ যাত্রীদের সংবর্ধনা উপলক্ষে লস্করাইট তৃণমূল কংগ্রেসের বিশেষ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির উদ্যোগে লস্করাইট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হজ পালন করে ফেরা হাজি সাহেবদের সংবর্ধনা জানানো হয় এবং দুর্গাপুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের নতুন বস্ত্র উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ও প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার অর্জুন পুরস্কারপ্রাপ্ত মাননীয় প্রসূন ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর, মেয়র পরিষদের সদস্য মাননীয় দেবরাজ চক্রবর্তী ও মাননীয় আরাত্রিকা ভট্টাচার্য, ব্যুরো চেয়ারম্যান মাননীয় শাহনওয়াজ আলী মণ্ডল, কাউন্সিলর মাননীয় পিনাকি নন্দী এবং মাননীয়া নন্দিনী ব্যানার্জি, জেলা পরিষদের কর্মদক্ষ মাননীয়া জাহানারা বিবি ও সদস্য মাননীয় আফতাব উদ্দিন, পাথরঘাটা পঞ্চায়েত প্রধান মাননীয় পিঙ্কি মণ্ডল ও উপপ্রধান মাননীয় টুটুল গাজী, জ্যাংরা হাতিয়ারা ২ নম্বর পঞ্চায়েতের প্রধান মাননীয়া রীতা গায়েন, রাজারহাট বিষ্ণুপুর ১ ও ২ নম্বর পঞ্চায়েতের প্রধান যথাক্রমে মাননীয়া স্মৃতি মণ্ডল ও মাননীয় অভিজিৎ নস্কর। এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতৃত্ব যেমন মাননীয় আজিজুল হোসেন মণ্ডল, তারক চক্রবর্তী, সৈদুল মোল্লা, শশাঙ্ক মণ্ডল, পরিমল দা, কাবিল, আলিদা, রতন মৃধা, কল্যাণ লোধ, মালেকা জাদি, শবনম নাজ মণ্ডল, রবিউল মল্লিক, বাপ্পা, সাদ্দাম, হাফিজুল রহমান লিটন, অনাধি, সাহেব আলী, সঞ্জয় গুহ, কামাল বেনু সহ পাথরঘাটা পঞ্চায়েতের সদস্য ও নেতৃবৃন্দ এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকলের উপস্থিতি অনুষ্ঠানটি এক সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় সৌভ্রাতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা সব ধর্মের মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। মাননীয় তাপস চ্যাটার্জি, বিধায়ক, রাজারহাট নিউ টাউন। শীত গ্রীষ্ম বর্ষা আমরাই মানুষের ভরসা। ছোটোবেলা থেকে এটা করেছি। আমি কালকেও বলেছি, এমপি আনন্দ যখন দেখিয়েছিল কালকে বলেছি, আমার জীবনে আমি এত দরিদ্রের সময় থেকে বড় হয়েছি। আমার পুজোর বাজার ষষ্ঠীতে পঞ্চমী থেকে আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে যে টাকা বক্সিস পেত, সেখান থেকে আমার জন্য জামা কাপড় কিনা। ফলে যাদের জীবনে দারিদ্রতা যে তারা পুজো প্রোগ্রাম করবে, আপনি তো আজকে থেকে সাংবাদিকতা বলছেন, তাপস চ্যাটার্জির সঙ্গে লোক থাকবে না, হতে পারে। আমার যখন শূন্য বলেছে, টিভিতে বলেছে, তখন কিরম লোক হয়েছে। আরে গতবার তো আমি যখন কী হব, তো আমার সাথে কোনো দলের নেতাদের খুব একটা ছিল না। আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গতবার একটা ছিল আমার দেখেনি। শুধু মানুষের সঙ্গে ছিলাম, চিরকাল আছি, মানুষের সঙ্গে চিরকাল ছিল। মানুষের লোকদের এটা কোনো কথা হলো না। আমরা তো এগুলো দলের মধ্যে আমরা কনসিডার করছি মানে তো আমরা দুর্বল নয়, কনসিডার করছি দলের রক্ষা, সম্মান রক্ষা করছি। মানে এই জন্য তারা কেউ বলে দেবেন কারো পরিচয়, কেউ বলে দেবেন তার মাসিক পরিচয়, কেউ বলে দেবেন তার থেকে ফুল দেবেন, মানে তো ফুল দিয়ে দেখে কারো ভালো নেই। কিন্তু দলের অনুমতি নিয়ে কোনো প্রোগ্রাম করা দরকার, প্রোগ্রাম ছাড়া কেউ প্রোগ্রাম করে দেবেন, এটা কোনো মানে এই প্রোগ্রাম আমাদের দেখেছেন, সবাই মিলে বিষয়টাকে ছিলেন, আছেন, থাকবেন, এটা ব্যাপার না। আমরা সবাই মিলেই মানুষের সেবাতে আছি, উৎসবের সময় আছে, অন্য কিছু অ্যাকচুয়ালি ভারতবর্ষ তথা বিশ্বে যেভাবে সাম্প্রদায়িক হানাহানি চলছে, বিশেষ করে বহির্বিশ্বে যেখানে ফিলিস্তিনিতেও একটা ধর্মীয় বিভাজন চলছে, হিন্দু এবং মুসলমানদের মধ্যে চলছে, ভারতবর্ষে হিন্দু মুসলিমের বিভাজন চলছে, কিন্তু পশ্চিমবাংলায় সেই বিভাজনকে কোনোভাবেই আমাদের দিদি কোনোভাবেই সংস্পর্শে যেতে দেবে না, কোনো টাচ হতে দেবে না। তাই তিনি হিন্দু মুসলমানের সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য, যদিও এটা মুসলিম বুথ এবং আমরা মুসলিম ছেলেরা আমাদের লস্করাইট তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এখান থেকে হিন্দু যারা ভাই বোনেরা আছে, মায়েরা আছে, তাদেরকে শাড়ি দিয়ে, বাচ্চাদের নতুন পোশাক দিয়ে এবং হাজি সাহেবদের বিভিন্ন রকম উপহার দিয়ে সম্বর্ধনা করে আমরা এখান থেকে হিন্দু এবং মুসলমানের মধ্যে সম্প্রীতির বার্তাটা দেওয়ার জন্য আজকে আমাদের এই মূল উদ্দেশ্য ছিল। এবং এখানে আমাদের নেতা, আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি
আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি বলেছিলেন যে এখানে আমাদের করতে হবে, যেহেতু পাথরঘাটা অঞ্চলে এখানে অনেক দরিদ্র শ্রেণীর মানুষ থাকে, তারা এই পূজাতে পোশাক পাবে না, এটা একজন বিধায়ক হিসাবে তিনি সহ্য করতে পারেন না। তাই তিনি তার উদ্যোগে আমরা এই প্রচেষ্টা প্রয়াসটা করলাম। আমরা এখানে 1400 মতো শাড়ি এবং বাচ্চাদের পোশাক দিলাম। বাউন্সার, পুলিশ, সব ধরনের সিকিউরিটি সব রকম আধিকারিক আমরা রেখে অনুষ্ঠানটা করেছি, সুষ্ঠুভাবে হয়েছে। অনেকেই বস স্ট্যাটাস দিচ্ছে বা দিয়েছে। বস, আসল বস তাপস চ্যাটার্জি, রাজারামের বিধায়ক, গর্বের বিধায়ক, গরিবের বিধায়ক, গরিবের বস। অনেকেই বস দেখাচ্ছে, বস লিখছে, জানি না তারা কীভাবে লিখছে। তাপস চ্যাটার্জির মতো বস হতে গেলে আমি মনে করি 294টা বিধায়কের মধ্যে একটা বিধায়ককে পাওয়া যায় বস হিসেবে, সেটা তাপস চ্যাটার্জি। এটা একদমই সামাজিক অনুষ্ঠান। এটা তাপস চ্যাটার্জির নেতৃত্বে, প্রবীণ করের নেতৃত্বে, আফতাবউদ্দিনের নেতৃত্বে এই প্রোগ্রাম। যদি কাউকে কৃতজ্ঞ মনে করি, যদি কাউকে ধন্যবাদ জানাই, সেটা আমার বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, যাকে আমি মামা বলে ডাকি। ওই মানুষটা না থাকলে আজকে এই এত বড় অনুষ্ঠান হতো না, এই হাজার মানুষের জামা কাপড় দিতে পারতাম না। যা করেছে সব তাপস চ্যাটার্জি করেছে। আমি শুধু একটা কর্মী হিসেবে সংগঠনটা দেখেছি, বাকি খরচা যা করেছে সব তাপস চ্যাটার্জি। মামা যতদিন আছে কাবিলকে এরকমভাবে এর থেকে বড়োভাবেও দেখতে পাবে।